নমস্কার, জব একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে এখানে আবেদন চলছে, যেখানে কনস্টেবল মেল এবং ফিমেল পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস ৭,৫৬৫টি পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পদে নিয়োগ করা হচ্ছে ৭,৫৬৫টি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে মেলদের যে ভ্যাকেন্সিস ৪,৪০৮টি, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে মেলদের, যেখানে ইউআরের ১,৯১৪টি, ইডাব্লিউএসের ৪৫৬টি, ওবিসির ৯৬৭টি, এসসির ক্ষেত্রে ৭২৯ এবং এসটির ক্ষেত্রে ৩৪২। অল ওভার ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ এবং রিজার্ভ ক্যাটাগরির এক্স সার্ভিসম্যানের ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ ২৮৫ এবং ৩৭৬টি পোস্ট আছে। এবং ফিমেলের যেখানে টোটাল ভ্যাকেন্সিস ২,৪৯৬টি, তার মধ্যে এসসির ১,০৪৭, ইডাব্লিউএসের ২৪৯, ওবিসির ৫৩১ এবং এসসির ৪৫৭ এবং এসটির ২১২। তো একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, যেখানে ৭,৫৬৫টি পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকটা ক্যাটাগরি এবং প্রত্যেকটা কাস্টের একটি দারুণ সুযোগ আছে। আশা করি প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। যেখানে লেভেল 3-র বেতন থাকছে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন। গ্রুপ সি পোস্ট, যেখানে বেসিক পে ২১,৭০০, এটা হচ্ছে বেসিক পে। এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তো প্রথম মাস থেকে প্রত্যেকটা সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে যে বেতনটা তোমরা পাবে ৩৫,০০০-এর কাছাকাছি বেতন পাবে এবং সেটা ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন কিন্তু থাকছে। অত্যন্ত ভালো মানের বেতন। এরপরে জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য কত ফি তোমাদের জমা করতে হবে। দেখো, এখানে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে এবং অ্যাপ্লাই করার জন্য ১০০ টাকা 100 রুপিস তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। এই ১০০ টাকা যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রেই প্রয়োজন থাকছে। ওবিসি মেল প্রার্থী যারা রয়েছে এবং যারা ইউআর মেল প্রার্থী তাদের ক্ষেত্রে ১০০ টাকা এবং উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। পাশাপাশি এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। ১০০ টাকা অনলাইন থ্রু দিতে হচ্ছে ইউআর এবং ওবিসি মেলদের। ইম্পর্টেন্ট তারিখগুলো দেখে নাও। যেখানে আবেদন শুরু হয়েছে 22/৯/২০২৫ থেকে, 22/৯/২০২৫ থেকে এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাই চলবে 21/১০/২০২৫ তারিখ পর্যন্ত। অক্টোবরের ২১ তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো যথেষ্ট সময় পাচ্ছ, তো দেরি করবে না, যত তাড়াতাড়ি সেগুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। 21/১০/২০২৫ তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য যেটা ফি সেটা 22/১০/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে ১০০ টাকা যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে। এবং কারেকশন এডিট তোমরা করতে পারবে 29/১০/২০২৫ থেকে 31/১০/২০২৫ তারিখের মধ্যে। তো ডেটটা অবশ্যই মনে রাখবে আর অবশ্যই কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, যাতে কারেকশন করতে না হয়। দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবং যে পরীক্ষা, টেন্টেটিভ পরীক্ষার তারিখও এখানে উল্লেখ করা আছে, ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যেই পরীক্ষা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। বোঝা গেল? তো অ্যাপ্লাই যারা করতে চাও তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখে নাও অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। এখানে দেখে নাও যে বয়সটি ১/৭/২০২৫ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটি ক্যালকুলেট অর্থাৎ হিসাব করা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে ১/৭/২০২৫ তারিখ। যেখানে বয়স তোমাদের কত থাকতে হবে দেখে নাও। তো ডেট অফ বার্থটা দেখিয়ে দিচ্ছি। 02/07/২০০০ থেকে 01/07/২০০৭-এর মধ্যে যদি ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে প্রত্যেকে এলিজেবল। যারা ইউআর প্রার্থী রয়েছে অর্থাৎ জেনারেল প্রার্থী, বোঝা গেল? 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে এখানে যারা ইউআর জেনারেল প্রার্থী অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি এসসি এসটি 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ওবিসি প্রার্থী 3 বছর অর্থাৎ তারা 18 থেকে 28 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু সরকারি পদে নিয়োগ করা আছে সেক্ষেত্রে প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা তোমরা এখানে পাবে। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা অবশ্যই 21/10/২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণ হতে হবে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে সিনিয়র সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। এরপরে তোমাদের জানাচ্ছি পরীক্ষা সেন্টার। এই রাজ্যে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা সেন্টার কল্যাণীতে থাকবে, এরপরে আসানসোল থাকবে, কলকাতা থাকবে, হাওড়া থাকবে, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, সুরি, এই সমস্ত সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টার তখনই তোমাদের চুজ করে নিতে হবে। তো আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই রাজ্যে
বেশ কিছু সিটিতে তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। তো পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নাও। প্রথমে থাকবে কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ যে সকল প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে সাবমিটেড হবে তাদের পরীক্ষা দিতে হবে প্রথমে। তারপরে তোমাদের মাঠ থাকবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তবে তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে। তারপরেই তোমাদের মাঠ ফিজিক্যাল কিন্তু থাকছে। বোঝা গেল? যে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস, অর্থাৎ 4টা করে অপশন পাবে। সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এবং যে সকল বিষয়ে তোমাদের পরীক্ষা হবে সেটাও এখানে দেখতে পাচ্ছ। পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি ভাবে ভাগ করা আছে। পার্ট এতে থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 50টি প্রশ্ন 50 নাম্বার, রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি 15টি প্রশ্ন 15 নাম্বার, কম্পিউটার যেখানে 10টি প্রশ্ন 10 নাম্বার থাকবে। 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, 90 মিনিট। এবং এই পরীক্ষায় থাকবে 0.25 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং পরীক্ষার পরে যে সকল প্রার্থী পাশ করবে তাদের মাঠে ডাকা হবে। এবং মাঠ যেটা থাকবে দেখো, এটা বয়স ভিত্তিক ভাগ করা আছে, তবে 18 থেকে 30-এর উপর কেউই এখানে অ্যাপ্লাই করবে না। সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখার প্রয়োজন নেই। তবে মেল প্রার্থীদের ক্ষেত্রে যেটা রান থাকবে, 1600 মিটার রান, সময় থাকবে 6 মিনিট। এই 6 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। 1600 মিটার রান 6 মিনিট। লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে 3.9। তো এই সমস্ত বিষয়গুলো দেখে নেবে। আমি নোটিশটি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, যেখানে মেলদের ক্ষেত্রে 6 মিনিটে 1600 মিটার রান, লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে 3.9। এরপরে মেলদের হাইট থাকতে হবে 170 সেন্টিমিটার, মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে 170 সেন্টিমিটার। এবং গোর্খা, গাড়োয়ালিস এবং যারা হিল এরিয়ার থেকে বিলং করে তারা 5 সেমি ছাড় পাচ্ছে। এখানে 5 সেমি ছাড় পাবে যারা হিল এরিয়ার থেকে বিলং করে, এবং যারা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 সেমি ছাড় পাচ্ছে। বোঝা গেল? এরপরে মেলদের চেস্ট থাকতে হবে, অর্থাৎ বুকের ছাতি থাকতে হবে মিনিমাম 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85, অর্থাৎ 4 সেমি তোমাদের বেশি করতে হচ্ছে ফুলিয়ে। এটা হচ্ছে মেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং 5 সেমি ছাড় পাবে কারা? এসটি প্রার্থী এবং যারা হিল এরিয়ার থেকে বিলং করে। এটা মেল প্রার্থীদের তোমরা ফিজিক্যাল দেখতে পেলে। এরপরে থাকবে ফিমেলদের দেখে নাও, যেখানে ফিমেল প্রার্থীদের 8 মিনিট সময় থাকছে, তারা 1600 মিটার কমপ্লিট করতে হবে 8 মিনিটে। লং জাম্প থাকবে 10 ফিট এবং 3 ফিট থাকবে হাই জাম্প। এটা ফিমেল প্রার্থীদের দেখতে পেলে। 1600 মিটার 8 মিনিটে কমপ্লিট করতে হবে ফিমেলদের। বোঝা গেল? এবং হাইট কত থাকতে হবে ফিমেলদের? হাইট থাকতে হচ্ছে 157 সেন্টিমিটার। 157 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতেই হবে এখানে, যেটা মিনিমাম হাইট 157 সেন্টিমিটার। এবং 2 সেমি ছাড় পাবে কারা? গোর্খা, গাড়োয়ালিস এবং যারা হিল এরিয়ার থেকে বিলং করে তারা 2 সেমি ছাড় পাবে। এবং 2 সেমি ছাড় পাবে আরও যারা এসসি এবং এসটি ফিমেল প্রার্থী। বোঝা গেল? এসসি এসটি ফিমেল প্রার্থী 2 সেমি এখানে ছাড় পাবে। তো যারা এলিজিবল, যারা অ্যাপ্লাই করতে চাও, অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এই বছরের এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 7000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল কনস্টেবল এক্সিকিউটিভ পদে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। পরীক্ষার সিলেবাস প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। একবার অবশ্যই তোমরা এই নোটিশটি ফলো করবে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে। এসএসসির অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেটা দিল্লি পুলিশ কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা মনে করতে পারো যে এটা দিল্লি সরকারের, না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়োগ, এসএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি আবেদনটি করতে পারো 21-10-2025 তারিখের মধ্যেই। যদি কোনো সমস্যা হয় অ্যাপ্লাই করতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এবং যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।